হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সময় তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখো কি অবস্থা, বাড়ির অবস্থাটা হচ্ছে এরকম। এখন বৃষ্টি হলো একটু আগে বৃষ্টি হলো, এখন 6:30 মতো বাজছে। আধ ঘন্টা প্রায় বৃষ্টি হয়েছে, দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে কদিন ধরেই তো মেঘ মেঘ করছিল, তো আজকে বৃষ্টি হয়ে গেল। তো চলো দেখতে থাকো বন্ধুরা, অনেকদিন পরে আবার এইভাবে ভিডিও শ্যুট করছি। এইসব ঝাঁট দিতে হবে, এখন প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তারপরে আবার ঘর দুয়ারের কাজ করব। চলো দেখতে থাকো। সকাল থেকে বৃষ্টির কারণে বাড়িঘর প্রচুর নোংরা হয়ে গেছিলো, আর এত বড় উঠোন খামার ঝাঁট দিতে দিতে অনেকটা সময় লেগে যায়, আর ঝাঁট দিতে দিতে আমার কোমরেও ব্যথা হয়ে যায়। তো তার জন্য এই লম্বা ঝাঁটাটার ব্যবস্থা করা হয়েছে। তাও ঝাঁটাটা আজকে একটু নড়বড় করছে, মনে হচ্ছে খুলেই যাবে। ঝাঁট দেওয়া শেষে দেখলাম খুলেই গিয়েছিলো ঝাঁটাটা। তো যাই হোক, মোটামুটি সব ঝাঁট দেওয়াই কমপ্লিট হয়ে গেছিলো। প্রচুর পাতা বকুল পড়ে তো একসাই হয়ে ব্যাপার হয়ে আছে। এই সমস্তটা ঝাঁট দিয়ে এখানে ফেলে তবে আবার যাব খামার ঝাঁট দিতে। উঠোনটা বেশ খানিকটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, সামনে উঠোনটা ধুতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বৃষ্টিতে পড়েছে তো ওই জন্য। এখানটা ঝাঁট দিয়ে সব নোংরাটা ফেলবো, ফেলে আবার বাইরে ঝাঁট দেওয়া। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও ভালোই লাগবে। কে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু কাদের কীরকম ঝড় বৃষ্টি হয়েছে। আবার একটা পেলাম তো, এটা আবার একটা ছিল। খেলো কাটাকুটি খেলছো? আর নেই। আর নেই। এই চলে। ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুম হয়ে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এইদিকে তাকিয়ে বলো। গুড মর্নিং। তুমি লাল আলো জ্বলে বসে আছো? হ্যাঁ, লাল আলো জ্বেলে বসে আছি। এবার কি করবে? এবার খেলা বলবো। এই খেলা করবে কি? ব্রাশ করতে হবে না? বাস ঘরের অবস্থা এখন খুব খারাপ। আজকে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য দেরি করে একটু উঠলাম। একটু আগে উঠলেই ভালো হতো, বাইরের কাজগুলো সেরে রেখে দিয়ে, মানে ঘরের মোছামুছির কাজটা সারা হয়ে যেত। হয়নি এখনো মোছা। পড়েছে বাবা, এখন পড়েনি। প্রচুর ঝাঁট দেওয়া হয়ে গেল, বকুলে একদম ভরে ছিল। বাইরের উঠোন থেকে খামার থেকে সব কিছু ঝাঁট দিতে অনেক সময় লেগে গেছে। 6:30 6:30 থেকে ঝাঁট দিচ্ছি, 7:15 বেজে গেল। সামনে উঠোনটা একটু ধুতে হলো। এবার ওকে ব্রাশ ফ্রাশ করিয়ে নিই, তারপরে চাটা খাই, তারপরে কাজ করা যাবে। পড়তে আসবে ছেলে মেয়েরা, দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাক। বন্ধুরা মুড়ি নিয়ে বসেছি, দেখাতে হয়নি, খাওয়া হয়ে গেছে। আমি আর বাবার আমরা মুড়ি খাচ্ছি। আজকে মুসুরি সিদ্ধ হয়েছে, এই মাসে মুসুরি সিদ্ধ হয়, সেটাই হয়েছে, খাচ্ছি। চলো টাটা করে দাও। অনেকক্ষণ পরে এখন তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ তখন তো কাজ টাজ করেছি, পড়িয়েছি, তারপরে স্নান করেছি, পুজো করেছি, করে আজকে রান্নাবান্না মাই করেছে। রান্নাবান্না করার পরে এদিকের কাজ কিছু ছিল, সেগুলো আমি করলাম টুকটাক। এখন এই যে টোভেনগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, মানে এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার ভাত বাড়বো, 1:10 এরম বাজছে। তো খাওয়া দাওয়া সেরে নিই, আজকে কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে আমাদের এখানে সবই মানে আমাদের নিরামিষই রান্না হয়েছে। এই যে এটা হচ্ছে আলু পোস্ত হয়েছে ইয়ে দিয়ে, বেসন বড়া দিয়ে। আর এই মাসে খেতে হয় হচ্ছে মুসুরি, গোটা মসুরি লাউ দিয়ে সিদ্ধ করে খেতে হয়। আমাদের এদিকে এই নিয়মটা আছে, জানি না আর কোথায় কি আছে। আর এখানে কালকে টক ছিল, একটু টক আছে। আর করব হচ্ছে একটু পাটি সাপটা, তার জন্য এখানে ব্যাটার রেডি করে রেখেছি, ওটা একটু পরে করব। সব কাজ টাজ করে নিই। আর হচ্ছে ভাত, আর দেখাচ্ছি বাদ বাকি কি হয়েছে। যে ভাত হয়েছে, এখানে আছে এটা ডিমের শাক দিয়ে আলু ভাতে মাখা আছে। আর এই যে এই বড়িটা ভাঙা হয়ে গেছে, এটা ছিল গয়না বড়ি। এটা তোমাদের এক পিস দেখাবো, একটা কাঁচা আছে, এটা ভেজে ছিল। তো গয়না বড়ি আমাদের এদিকে তো পাওয়া যায় না সচরাচর, আমার বৌদি এনেছিল। আর এই যে ভাত। আমাদের এখানে হয় শীতলা পুজো, তো শীতলা পুজো আছে সামনের সপ্তাহে, তার পরের সপ্তাহে। আর আজকে ঠাকুরের গায়ে মাটি দেওয়া হচ্ছে, তো এটা বলে গেছে বলে ওই জন্য আজকের দিনটাও আমরা নিরামিষ রান্নাবান্নাই করেছি। শীতলা পুজোর দিন তো নিরামিষ রান্নাবান্নাই করতে হয়, এটাই নিয়ম।
তো তার জন্যই আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করতে চলেছি না চলেছি। এখন রান্নাঘরে এলাম, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এসেছি, মোছামুছি, বাইরের সমস্ত কাজ, ঝাঁট দেওয়া, কাপড় জামা শুকুতে দেওয়া আছে। এখন তো আজকে তো ভালো রোদ নেই, এমনিতেই টুকটাক রোদ হয়েছে। তো যাই হোক, এবার করবো হচ্ছে এই পাটিসাপটা পেঁপে আমাদের গাছে, কিন্তু ভালো নয়, ভালো হচ্ছিল, এগুলো ধসা হয়ে গেছে। এদিকে এদিকে প্যান্ট নিয়ে সব কিছু নিয়ে বসে আছি, কিরম হবে জানি না এখন। আর এদিকে এই যে ব্যাটারটা, থিকনেসটা এরকম রেখেছি। একদিন করেছিলাম, যে পরিমাণে দিয়েছিলাম সব কিছু আজকেও সেই পরিমাণেই দিয়েছি, কিন্তু কেন জানি না এই সুজি আর ময়দা দিয়ে করি, সুজিগুলো এবারে কেন জানি না জমাট বেঁধে গেল, কারণটা আমি বুঝতে পারলাম না কিছুই। এবার এতটাই জমাট বেঁধে গেছে, টুক 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 করে, মানে এতটা বেশি হয়ে গেছে জিনিসটার যে টেক্সচারটাই আসছিল না। আমি বাধ্য হয়ে এইটাকে আবার মিক্সিতে ব্লেন্ড করলাম, করে তবে একটা মোটামুটি এসেছে। বেশিটাই যদি ওই খচটা থেকে যেত তাহলে জিনিসটা খেতেই ভালো লাগতো না। তো যাই হোক, জানি না কীরকম খেতে হবে, আমার দাদা খেতে চেয়েছিল বলে ওর জন্যই আজকে করা। তো যা হবে ও সেটাই খেতে হবে, কিছু করার নেই। এবারে তো আমার মায়েরা করেনি, মানে করবে না সেই হিসেবে। তো দেখা যাক, ঠাকুরের নাম করে করা যাক, কী হবে আমি জানি না, যা হবে দেখা যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। My PH here. There his PH বন্ধুরা পড়াতে বসেছি, সেটা মোটামুটি হয়েই গেছে, আর একটু হলে হয়ে যাবে। পাটিসাপটাটা কিরম হয়েছে সেটা পরে দেখাচ্ছি, তখন আর দেখানো হয়নি কারণ আমি করতে পারছিলাম না। আবার মাকে ডেকে নিয়ে গিয়ে মাই করেছে, দেখাচ্ছি সেটা পরে। তো এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এটুকুনিই রাখলাম। তোমাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।